প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে চিকেন পাপ পেটিস তৈরি করে দেখাবো। এই পাপ পেটিস তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই চিকেন পাপ পেটিস তৈরি করে নিতে পারবেন। এই পেটিস সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নিতে পারবেন। এই ফাঁকে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংস তেলে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ মাংসের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডো থেকে সমান 6টি লেচি আমি কেটে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব।
এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে, হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করা যাবে না। তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, লাগলে পরে আরও অ্যাড করে দিবেন। এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর উপর কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে। তারপর এর উপর একটি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই রুটির উপর একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে। এভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর লাগিয়ে নিয়েছে। এই রুটির উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক পাশ থেকে এভাবে টাইট করে রোল তৈরি করে নেব। রোলটা যাতে খুলে না যায় সেজন্য এক সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে সিল করে নেব। রুটির প্রত্যেকটা পার্টে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে রোল করে নেব। তারপর 2 হাত দিয়ে এভাবে বেলে রোলটাকে সমান করে নেব। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব, তবে ছুরিটা কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না। দেখুন লেচির ভিতরের লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপ্টা করে নেব। তারপর আলতো হাতে বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি তৈরি করে নেব। দেখুন এইরকম ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নেব। এবার এর উপর পরিমাণ মতো পুর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আর পানি খুব ভালো করে লাগিয়ে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে।
এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে 4টি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই প্যাটিস অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।